সবাইকে ক্লিয়ার করি, হ্যাঁ গাইস আমি রিলেশনে আছি, বাট রায়হানের সাথে না। আমি 1000 বছর আগে থেকে তোমাদেরকে বলতেছি যে আমি যার সাথে টিকটক করব সে কোনোদিনও আমার লাইফ পার্টনার হবে না। Just for wait. এন্ড ওর সাথে আমার সম্পর্ক ছিল, এটা সত্যি কথা, সম্পর্ক ছিল। चीटिंग करता है तू चीटिंग 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 करता है। আমার বন্ধুর থেকে পাওনা টাকা দেওয়ার ডেট যতবার পরিবর্তন হয়েছে তার থেকেও বেশি এই মেয়ের কথা পরিবর্তন হয়েছে। আরেকটা কথা হইলো এই মেয়ের বয়স হাইস্ট হলে 16 থেকে 18 হইতে পারে, বাট বুঝলাম না এই আমাদের সাথে 1000 বছর আগে কথা বললো কি করে। কুছ তো গোলমাল হে। এই মেয়ে একবার বলে ওর সাথে আমার সম্পর্ক ছিল, আরেকবার বলে ওর সাথে আমার সম্পর্ক ছিল না। এখন আমি বুঝেই পাই না শুনবো কোনটা। তো আমি ছোটবেলায় একটা প্রবাদ শুনছিলাম, তো প্রবাদটা হলো যখন কেউ চেপা কলে ফাইসা যায় তখন বাঁচার জন্য সত্য মিথ্যা মিলিয়ে অনেক প্রকার কথা বলতে হয়। শোনো, এখন তোমার পেঁচায় কোনো লাভ নাই। যা দেখার তা আমরা অলরেডি দেখে নিছি, যা বুঝার ওইটা আমরা বুঝ পাইয়া গেছি। এই ব্যাপারে সবকিছু বলা হইব খুলে এই ভিডিওর মূলে। ওয়েলকাম টু জেআরএস সাইফুল, সাথে আছি আমি সাইফুল। তো আবারও চলে আসলাম তোমাদের খোঁজ নিতে নতুন আরো একটা ব্র্যান্ড নিউ ভিডিওতে। তোমরা তো অবশ্যই জানো একটা মেয়ে ডাবল টাইমিং করতে যে খাইছে ধরা। তো চলো পার্ট 2 তোর আবারও যাক বরা। ও যে এই যে নোংরামিগুলো করছে, এটা মানে প্রত্যেকটা আমাকে ভিডিও কলে দেখাইছে। দেন ওই মেয়ের সাথে নাচানাচি করছে, যে এগুলো সব আমাকে ভিডিও কলে দেখাইছে। এন্ড মদ টদ খেয়ে তারপর এমন করে অজ্ঞান হয়ে পড়ে রয়েছিল, এগুলোরও সব আমার ভিডিও করে পাঠাইছে। দেন মানে আর কি বলবো, ওই টাইমে ওর সাথে আমার কন্ট্যাক্ট না থাকলে ভাই আমি ভিডিওগুলো পাইছি। আসলে যেই দিকে যাই সেই দিকেই ঝামেলা, বুঝতেই পারতাছি না এদের মাঝে চলে কি খেলা। মেন কথা তোমাদের এইটা মানতে হইব, আসলে দোষ এইখানে দুইজনেরই আছে, নাইলে শুধু শুধুই কি এক হাতে তালি বাজে। অনেক ঘুরিয়ে পেঁচিয়ে এদের মাঝে এই ঘটনাটা জন্ম হয়, তাই তো বিভিন্ন সময়ে বিভিন্ন রকমের কথা কয়। বুঝলাম না এই ডায়লগটা যেই মেয়ে ভাইরাল হইলো আমিও বুঝলাম না সেই মেয়ে কি করে এত কিছু বুঝলো। তাই তো বলি মানুষ কেন কয় মেয়েরা না বললে হ্যাঁ, হ্যাঁ বললে না, এইরকম বিপরীত হয়। একটা কথাই বলবো গাইস, যে ও এমন নেশা করতে দেখে এই জন্য হলো আমি ওর সাথে রিলেশন কন্টিনিউ করিনি, এই জন্য আমাকে এইভাবে করে ফাঁসাইছে। আর হলো ইউটিউবার আর টিকটকার যারা আছো, ওরা যারা আমাকে রোস্ট করছো, ওদের উদ্দেশ্যে আমি বলবো ভাই রোস্ট করো ভালো কথা, লাইক কামাও ভালো কথা, বাট এটলাস্ট সত্যি কথা বললা ভাই লাইক কামাও। আমার কথা হলো হুদে একটা মেয়ে মানুষের নামে এমন মিথ্যা প্রচার করে তো কোনো লাভ নাই। তোমরা তো অবশ্যই জানবা টিকটকে তে একটা মেয়ে ন্যাকামো করে ভিডিও করে। তোমরা তো জানোই সে ধরা খাইছে কিছুদিন আগে ডাবল টাইমিং করে। এখন সে চারদিকের প্যারা থেকে বাঁচার জন্য প্রতিনিয়ত নানা রকম ডায়লগ মারে, আর পাবলিক ওর ডায়লগ ওরেই দেয় বরে। যে কেউ প্রথম দেখায় ওরে ছোট বাচ্চাদের মতো ন্যাকামি করতে দেখে নিষ্পাপ মনে করে, আর সেই মানুষগুলাই যখন শুনতে পারে এই নিষ্পাপ মেয়েটাকে চালানোর জন্য নাকি 2 থেকে 3টা বিয়ে প্রয়োজন পড়ে, বুঝতেই তো পারছো তখন তার অবস্থাটা কি হইতে পারে। যে নাকি সব সময় চিল্লাইতো আমি সিঙ্গেল, হে হে, ভাবতেও অবাক লাগে সে নাকি ধরা খাইছে ডাবল টাইমিং করতে গিয়ে। এখন এই টপিক থেকে বের হই, চলো মেন পয়েন্টে চলে যাই। শুন, তুই যে বললি তোর নিয়ে মিথ্যা প্রচার করে আমরা লাইক ভিউ কামাই, অন্যদের কথা জানি না, এটলাস্ট তুই আমার চ্যানেলটা চেক দে, তোর নিয়ে বানানো ভিডিওতে ভিউজ কয়টা দেখানে। শোন, যদি আমাদের ভিউজ কামানোর উদ্দেশ্য হইতো তাহলে আমরা এই রোস্টিং কমিউনিটিতে কাজই করতাম না। তুই হয়তোবা জানোসই না একটা রোস্টারের চ্যানেলে মাসের মাথায় 7 বার মনিটাইজ চলে যায়, তার মধ্যে আমরা আবার ভুলভাল নিউজ দিব। প্রশ্নই আসে না, যদি উদ্দেশ্যটা ভিউসের জন্যই হইতো তাহলে কেউ রোস্টিং করতো না। তোর মতো টিকটকের মধ্যে মেয়ে ছেলে ঘষাঘষি করে ভিডিও বানাইতো। একটু হইলেও যাদের মাথায় বুদ্ধি আছে বিষয়টা তারা অলরেডি বুঝে গেছে। তো আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে পারেন, আর পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করে। তো আল্লাহ হাফেজ, বাই বাই।